আজকে যখন বাইক চালাতে চালাতে আসছিলাম তখন একটা ভাবলাম যে তোমাদের জন্য নতুন কোনো স্পেশাল কিছু করা যাক। তো আজকের ভিডিওতে আসার পথেই কর্মসংস্থান দেখলাম, সেখান থেকে কর্মসংস্থান তোমাদের জন্য নিলাম এবং এর ভিতরে আমি স্পেশাল কিছু প্রশ্ন পেলাম এমটিএসে। তোমাদের যেহেতু এমটিএসের এক্সাম আছে সামনে, এখানে দেখতে পাচ্ছ ওইখান থেকে প্রশ্নগুলো আমি এখানে লিখে আর কি সেট আপ করে রেখেছি যে তোমাদের ক্যালকুলেশন করার জন্য। তো মেনলি আজকের যে স্পেশাল ভিডিওটা হবে, আজকে তোমাদের রকেট ব্যাগে, আজ এই রকেটের বেগে অ্যান্সারগুলো তোমাদের সমাধান দেখাবো। এইভাবেই আমি আজকে যে প্রসেসে তোমাদেরকে সমাধানগুলো দেখাবো, এইভাবেই তোমাদের এক্সামে কিন্তু সমাধানগুলো করতে হবে। যদি হয়তো তুমি পারছো, ইটস ওকে, তুমি কতগুলো পারছো সেটা দেখো। আর শুধু পারলেই কিন্তু চলবে না, পারার সাথে সাথে তুমি দেখো আমার মতো সমাধান করতে পারছো কিনা, তাহলে স্যালিউট। আর যদি মনে করো তোমার ক্যালকুলেশন অনেকটা লং হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই দেখে নাও, কারণ এই ভুলটা একদমই করবে না। কারণ আমি যেভাবে সমাধানগুলো আজকে দেখাবো, আজকে কিন্তু তোমাদেরকে বোঝাবো না, আজকে শুধু ক্যালকুলেশন করে যাবো রকেট ব্যাগে। তার জন্য আমি হেলমেটটাও পরে রেখেছি, যাতে তোমাদেরকে আজকে একটা নতুন কোনো স্পেশালভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো যাই হোক, মেন কথা হচ্ছে কি, আজকে এখানে প্রায় 30টা প্রশ্ন আছে, সুপার লেভেলের প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে রিভাইজ করো। আর শুধু পারলেই চলবে না, দেখো তুমি শর্ট ট্রিক্সে পারছো কিনা আমার মতো। যদি পারো তাহলে ইটস ওকে, আর যদি না পারো তাহলে অবশ্যই কিন্তু দেখে নাও যে আমি কি করে করছি, সেইভাবে কিন্তু তোমরাও ক্যালকুলেশনগুলো করবে পরীক্ষার খাতায়, তাহলে কিন্তু অল্প সময়ে অনেকটা স্কোর হবে। তাহলে চলো শুরু করা যায়। শুধু এখানে এমটিএসের জন্যই না, এই প্রশ্নগুলো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, তুমি ডাব্লিউবিপি হোক, কেপি হোক, মানে এক কথায় স্টেট লেভেলের পরীক্ষা হোক বা সেন্ট্রাল লেভেলের পরীক্ষা হোক না, রেলের বা সামথিং কিছু এসএসসি, তারপর পিএসসি, যে সমস্ত পরীক্ষাগুলি আছে না কেন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু কিছুদিন পরে এমটিএসের এক্সাম আছে, তো এমটিএসের জন্য প্রত্যেকে তোমরা দেখে যাও, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে, 100% চ্যালেঞ্জ দিয়ে তোমাদেরকে বলছি। তাহলে চলো শুরু করা যাক। দেখো একদম প্রথম প্রশ্নটা কি আছে, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাতে 3:5 এর গুণফল কত? 2160 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে হচ্ছে 3x ইন্টু কত, 5x ইকুয়াল ভ্যালু হচ্ছে গিয়ে 2160। ঠিক আছে, তাহলে এখানে আমরা সবার প্রথমে দেখবো, শর্টকাট নিয়ম আমি অ্যাপ্লাই করবো। এখানে 7 3 7 21, 3 2 6 একটা 0। আচ্ছা, ভালো কথা। এখানে যদি আমি 5 দিয়ে কাটি, তাহলে 5 দিয়ে কাটলে এখানে 2 হয়ে যাবে, যেহেতু এটা 10। তাহলে 144, আর দুটো এক্স যেহেতু আছে, তাহলে এক্স স্কোয়ার উঠে গিয়ে রুট হবে, মানে এক্সের ভ্যালু কত হবে, 12 12 144 হয়। তাহলে এক্সের ভ্যালু কত বেরিয়ে গেলো, 12 বেরোলো। আর এখানে যেহেতু চাইছে কি ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3x, আর বৃহত্তম চাইলে 5x হতো। তাহলে 3x, এক্সের ভ্যালু তো 12, 3 বারং কত, 36 আমাদের হয়ে গেল সঠিক অ্যান্সার। মানে আমরা দেখতে পাচ্ছি বি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। এইভাবেই কিন্তু তোমাদের একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে পরীক্ষা খাতায় কিন্তু অ্যাপ্লাই তোমাদের সমাধানগুলো করতে হবে। আর যদি না পারো তাহলে অবশ্যই তোমরা মিলিয়েও নাও। তো শুধু পারলেই চলবে না, শর্টকাট ট্রিক্সে কিন্তু করতে হবে পরীক্ষা খাতায়। তুমি যেখানে ক্ষেত্রেই হোক না, 77 দাগেরটা আমরা দেখবো 77। কি আছে, 228 টাকা একটি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তি 5% ক্ষতি হয়, 10% লাভ করতে ওই ব্যক্তির বিক্রয় মূল্য কত টাকা? আচ্ছা, তাহলে 200 কত 28, 228 এত টাকায় একটি দ্রব্য বিক্রি করে, তাহলে বিক্রি মানে আমাদের সেল প্রাইস, তাই না? বিক্রি করে এক ব্যক্তি 5% ক্ষতি হয়। তাহলে সিপিতে যেতে গেলে আমি আর বলতে চাচ্ছি না, এখানে ক্ষতি করলে মানে আমাদের সিপিতে যেতে গেলে উপরে 100, আর আমাদের কত 5% ক্ষতি হলো মানে 95 হলো এখানে। এবার এখানে আমাদের সিপি, তো বলে দিই একটু, সিপি থেকে এসপি, আবার এসপিতে যেতে হবে, কেন দুটো কক্ষ, একবার এসপি থেকে সিপি, এসপি থেকে সিপি, সিপি থেকে এসপি ছাড়া কোনো আমাদের রাস্তা নেই। আবার 10% লাভ করতে গেলে 10% মানে 110 বাই কত, 100, 0 100 কেটে দিলাম এখানে। যদি 5 দিয়ে কাটি আমাদের 19 হবে এখানে, 5 দিয়ে যদি এখানে কাটো 2 2 22 হচ্ছে এখানে। আচ্ছা, 19 দিয়ে এটা কি কাটা যায়? 19 কে 19, তাহলে পড়ে থাকছে কত, 38, মানে 19 দুগুণে 38। তাহলে 22 আর আমাদের কত, 22 আর 12 গুণ করে দিলে হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার 4 4, আর এদিকে আছে 2 2, মানে হচ্ছে 4 6 2, 264 কি কোথায় আছে কিনা দেখো তো। 77 দেখে 264, হ্যাঁ আমাদের ডি অপশন আমাদের সঠিক হয়ে গেল। তাহলে দেখতে পারলে এই যে ছোট ছোট ক্যালকুলেশন করতে হবে আর আনসার বের করতে হবে। ঠিক আছে, 77 পরে 78 দাগেরটা করবো, 78 দাগেরটা করবো আমরা। দেখো 78 দাগেরটা হচ্ছে দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত এটা, ওই পাত্রে আরও 6 লিটার দুধ মেশালে অনুপাতটা 3:1 হয়, তাহলে পাত্রে জলের পরিমাণটা কত? তাহলে আমাদের কি দুধ ও জলের অনুপাত, দুধ আর হচ্ছে জল। ঠিক আছে, দুধের পরিমাণ হচ্ছে 7x আর জলের পরিমাণ হচ্ছে 3x, তাই না? এটা করলাম। এবার হচ্ছে পাত্রে 6 লিটার দুধ মেশানো হলো, তাহলে আরও 6 কি দুধ মেশানো হলো, তাহলে তার অনুপাতটা কি দাঁড়ালো, 3:1 দাঁড়ালো। 3 কত 1 দাঁড়ালো। সিম্পল ক্যালকুলেশন করবো, 3 3 কোনাকুনি গুণ হয় জানি 9, তাহলে 9x এইটা এদিকে নিয়ে যাবো, যেহেতু সমান সমান এটা সমান সমান, এই 7x এদিকে মাইনাস হবে, 9x সাথে মাইনাস হলে তো বুঝতেই পারছো আমাদের কত, শুধু 2x থাকে। তাহলে 2x সমান সমান এখানে শুধু 6 পড়ে আছে, এটা কাটলে কত 3 হয়, তাহলে লাস্টে x এর ভ্যালু কি বেরোলো, আমাদের 3 বেরিয়ে গেল। এবার আমাদের কি চাইছে বলো, চলো দেখি আমরা দেখে নেবো। যেহেতু 78 থেকে লাস্টে কি চাইছে, পাত্রের জলের পরিমাণটা কত লিটার, জলের পরিমাণটা কত, এটা জলের পরিমাণ না, 3x জলের পরিমাণ ছিল, তাহলে x এর ভ্যালু 3 3 3 কত 9, আমাদের কি হলো সঠিক অ্যান্সার হয়ে গেল। যে অপশনটা থাকবে সেটা আমাদের সঠিক, ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার। এবার 79
চলো দেখি আমরা 79টা করো, 79 দাগেরটা করো। দেখবে কত ছোট ছোট জায়গার মধ্যে কিন্তু আমরা একই জায়গায় ক্যালকুলেশন করে ফেলছি, এগুলোই তোমাদেরকে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। 79 কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করে 20 বছরের সুদে আসলে দ্বিগুণ হয়, বার্ষিক সুদের হার কত? তাহলে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে পি এর ভ্যালু জানো না, 100 ধরে কাজ চালিয়ে দেবে, ঠিক আছে। 20 বছর সুদের হার জানো না, বাই কত 100 নিচে দিতে হয়, ইকুয়াল টু সুদে আসলে দ্বিগুণ হয়, মানে দ্বিগুণ মানে 200 হয়, তার থেকে 100 বাদ যাবে আসলটা, তাহলে মানে 100 পড়ে থাকবে সুদ, তাহলে 100 কেটে দিলে 20 দিয়ে 100 কাটলে 5 হয়, তাহলে আর এর ভ্যালু মানে সুদের হার কত 5%। দেখতে পারলে এইটুকু জায়গার মধ্যে আমরা কিন্তু করে দিলাম। তোমাকেও কিন্তু এইভাবেই শর্ট ট্রিক্সে অল্প অল্প জায়গার মধ্যে করতে, যেহেতু আজকে বললাম রকেট বেগে অঙ্ক করবো। তাহলে চলো এখানে আমরা 79 ক্লিয়ার করলাম, এবার 79 পরে 80। দেখো 12 বছর আগে পিতা ও কন্যার বয়সের 12 বছর আগে পিতার বয়স কন্যার বয়সে 3 গুণ ছিল, তাহলে হচ্ছে পিতা আমাদের 80 দাগেরটা, ঠিক আছে 80 দাগেরটা, তাহলে হচ্ছে পিতা লিখবো, আর এদিকে হচ্ছে পুত্র না কন্যা, এখানে আমাদের কন্যা লিখবো। তাহলে 12 বছর আগে কন্যার বয়সে 3 গুণ ছিল, তাহলে 3 গুণ আমরা করলাম, তাহলে 12 বছর যদি জুড়ে দিই তাহলে বর্তমান চলে আসলো, বর্তমান করে দিলাম। তাহলে বলছে এইবার কি বলছে, চলো দেখি একটু দেখে নিই, আমার তো খেয়াল নেই। তাদের বর্তমান বয়স হচ্ছে 72 বছর, তাহলে বর্তমান বয়স এই যে এনাদের দুজনের বর্তমান বয়সটা কত 72-এর দিক দিলাম, একই ব্যাপার, একই তো জিনিস, তাদের পিতা ও পুত্রের বর্তমান বয়সটা, পুত্র বলছি কেন, কন্যার বর্তমান বয়সটা 72 বছর। তাহলে একদম শর্টকাট সমাধান করবে, এদিকে 3x আর এদিকে হচ্ছে একটা x, তাহলে হচ্ছে 4x, তাহলে 4x হলো এদিকে 12 আর এদিকে 12 24 এদিকে এসে মাইনাস হবে, 24 যদি মাইনাস হয় তাহলে আসছে কত, এখানে 6 2 8 হাতের হলে 1 মানে 3 মানে 4 48, তাহলে 4 দিয়ে 48কে কাটলে 4 12 48, এক্সের ভ্যালু কত বেরোলো, এক্সের ভ্যালু 12 বেরিয়ে গেল। এবার আমার লাস্টে পর্যন্ত চাইছিল কি, লাস্টে বলতে পিতার বর্তমান বয়সটা কত, পিতার বর্তমান বয়স এই পুরোটা না 3x + 12 তো নিয়ে আসলাম বর্তমানে, তাহলে হচ্ছে 12 3 12 36 আর 12 কত হয় 48 বছর হচ্ছে পিতার বয়স, ঠিক আছে। আর যদি কন্যা চাইতো তাহলে এদিকে 12 আর 12 যোগ করলে 24 বছর হতো, তাহলে 80 হয়ে গেল। 80-র পরে 81 দাগেরটা, 81 দাগটা আমরা দেখবো এখানে। একটি নাবিক স্রোতের প্রতিকূলে, একটি নাবিক স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় 48 মিনিটে। চলো দেখি, গরম লাগছে প্রচণ্ড, খুলে রাখি, জাস্ট একটু নতুন রকম দেখানোর জন্য তোমাদেরকে হেলমেটটা পরলাম। তো মেন কথা হচ্ছে দেখো, কিছুই না, তোমাদেরকে যেটা বলছি একদম শর্টকাট নিয়মে কিন্তু আমরা জিনিসগুলোকে শিখবো। তো 81 দাগেরটা যদি খেয়াল করো, আর তোমাদেরকে একটা কথা বলে রাখছি, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখো, আর যদি তোমাদের ভিডিওটা ভালো একটা লাইক করতে পারো, আর অবশ্যই এমন ধরনের হেল্পফুল ভিডিও কিন্তু কন্টিনিউ পেতেই থাকবে এভাবে। তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটাও করে ফেলি। 81 দাগেরটা কি বলছে দেখো, একটি নাবিক স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় 48 মিনিটে ও ফিরে আসে 1 ঘন্টা 20 মিনিটে, স্থির জলে ওই নৌকার মানে বেগটা কত আর কি। তাহলে অনুকূলের বেগ বের করতে পারে, 48 মিনিটে যায় কত 12 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কত দূর যাবে সেটা আমাদের 1 ঘন্টার ভ্যালু বের হবে, তাহলে 48 সেটা কত 4 দিয়ে এটা কাটলে হচ্ছে 15, তাহলে 15 কিমি আমি দেখলাম যে অনুকূলের বেগ। প্রতিকূলের বেগ মানে কি 1 ঘন্টা 20 মিনিট মানে 60 আর 20 হচ্ছে কি 80, তাহলে 80 মিনিটে যায় কত 12 কিলোমিটার, তাহলে 60 কিমি, কেন 60 কিমি মানে ঘন্টায় প্রকাশ করতে হয় সব সময়, ঠিক আছে, কিলোমিটারটাও ঘন্টায় প্রকাশ করতে হয়। তাহলে 0 0 কাটলাম, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে মানে 3 3 কত 9 কিলোমিটার প্রতিকূলের বেগ। তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 হচ্ছে কি স্থির জলের নৌকার বেগ হয়, বা ব্যক্তি বা স্থির জলের বেগ, বুঝতেই পারছো। তাহলে হচ্ছে 15 আর 9 কত হচ্ছে 24কে 2 দিয়ে ভাগ করলে কত 12ই হচ্ছে আমাদের এই যে নাবিকের বেগটা, স্থির জলের নৌকার বেগ, ঠিক আছে। 12 মানে এই অপশন আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু তোমাদের কিন্তু তাড়াতাড়ি করতে হবে। 81-র পরে 82 দাগেরটা করবো। চলো 82 দাগেরটা কি বলছে আমরা একটু দেখিনি। সমবেগে চলমান একটি ট্রেন 300 মিটার ও হচ্ছে 280 মিটার দীর্ঘ দুটি ব্রিজকে 21 সেকেন্ডে, ঠিক আছে, এটা লেখা বলছিল আমি ঠিক করে দিয়েছিলাম, 21 সেকেন্ডে আর হচ্ছে কি 18 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টা কত। তাহলে 300 থেকে আমরা যদি 240 বাদ দিই কত বেরোবে এখানে বলো তো, 60 বেরোবে। আর আমাদের কি হবে, একবারে ভাবছিলাম করবো এটা, ঠিক আছে, চলো একবারে করে দেবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আর এদিকে আমাদের 21 সেকেন্ড থেকে 18 সেকেন্ড, 21 সেকেন্ড থেকে 18 সেকেন্ড সময়টাকে আমরা বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি কত আমাদের 3, ঠিক আছে 3। এবার আমরা দেখতে পাচ্ছি এটা করলে আমাদের কি একটু মুছে দিই, তাহলে সব থেকে বেটার হবে, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে, ঠিক আছে। তো এইটা আমরা কি দেখতে পাচ্ছি যে এটা মানে মিটার পার সেকেন্ড, এবার কিলোমিটার পার আওয়ার হবে 18/5 দিয়ে দিলে হয়ে গেল। তাহলে হচ্ছে কি যে 15 দিয়ে 60কে 4 15 আর হচ্ছে 72, 4 18 72, তাহলে 72 কিলোমিটার পার আওয়ার কিন্তু ওই ট্রেনটার গতিবেগ বেরিয়ে গেল। সিম্পল কনসেপ্ট, সিম্পল কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে 72, তারপরে হচ্ছে 83 দাগেরটা করবো। 83 দাগেরটা আমরা কিন্তু করবো রকেট বেগে করবো। এ ও বি বয়সের গড় হচ্ছে 30 বছর, তাহলে 30 দ্বিগুণ কত 60 হয়ে গেল, গড় চাইছে তাহলে তো ওদের 2 গুণ হবেই। আর বি ও সির বয়সের গড় হচ্ছে কত আমাদের 26 দ্বিগুণে কত আমাদের 52।
এইবার দেখো এ এ প্লাস বি আর বি প্লাস সি লিখতেই পারি, একই ব্যাপার, মানে সি প্লাস বি লেখাও যা, বি প্লাস সি লেখাও তাই। দেখো এখানে ব্যাপারগুলো বুঝবে, ঠিক আছে, আর নাহলে কিন্তু সমস্যা হয়ে যায় তোমাদের। দেখো এখানে কি এ প্লাস বি আর হচ্ছে গিয়ে বি প্লাস সি, আচ্ছা বি প্লাস সি বা সি প্লাস বি একই জিনিস। তাহলে আমরা একটা কাজ করি তোমাদের বোঝানোর সুবিধার জন্য, আর কিছুই না, সি আর এখানে বি লিখলাম, একই ব্যাপার, প্লাস ক্ষেত্রে এদিক সেদিক করলে কোনো সমস্যা নেই। এটা বিয়োগ যদি করো তাহলে এই আমাদের কি বি বি কেটে যাবে, তাহলে এ মাইনাস বি, এ মাইনাস সি হবে, কারণ এই দুজনে তো পড়ে থাকছে না, তাহলে মাইনাস করলে না 8 আমাদের কি হচ্ছে সঠিক অ্যান্সার। মানে এই যে এ আর সি এর পার্থক্যটা কত, 8। তো আমাদের পার্থক্য বা বিয়োগফল যেটাই বলতে হবে পার্থক্য, যেটা কিনা 8 হয়ে গেল। এবার 84 দাগেরটা কি আমরা এখানে করে ফেলতে পারবো কি? 84 দাগেরটা দেখো এখানে করে দিচ্ছি 84। 84 দাগেরটা কি, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা 67,600 টাকা, ঠিক আছে। প্রতি বছর 4% হারে বৃদ্ধি যদি পায়, তাহলে 2 বছর আগে গ্রামের জনসংখ্যা কত ছিল? তাহলে একটা কাজ করতে পারি, এটা লেখার কোনো দরকার নেই, এভাবে এটা ছিল 4% মানে 104 বাই কত 100 ইন্টু 104 বাই কত 100, ঠিক আছে। এই যে 2 বছর বৃদ্ধি পাওয়ার, এই যে যা ছিল তার থেকে বাড়লো, তার থেকে পরের বছর 2 বছর বেড়ে এটা হলো 67600 হলো, ঠিক আছে। কত দাগে 84 দাগেরটা করছি, দাগিয়ে রাখি নাহলে ভুলে যাবো গিয়ে। তাহলে এইবারটা দেখো 6, এইবার আমরা কাটাকুটি করবো, মানে কি ব্যাপারটা হচ্ছে কি দাঁড়াচ্ছে, যদি কিনা আমরা 4 দিয়ে কাটি, এটাকে মুছে দিই, কারণ এটা আমাদের কোনো দরকার নেই, নাহলে সমস্যা করবে, ঠিক আছে। এটাকে আমরা কেটে দিই, নাহলে সমস্যা হয়ে যাবে না। তাহলে দেখো, তাহলে এটা আমাদের কত 104, যদি আমরা 4 দিয়ে কাটি, 4 দুগুনি কত 8, ঠিক আছে, আর 2 পরে 4 6 24, 4 দিয়ে যদি আমরা এটা 25কে কেটে দিতে পারি, 25কে কেটে দিতে পারি, ঠিক আছে, এটা কাটলেও হতো, এটা হতো। তো যাই হোক আমরা ওটা কাটি, এই 100 যেন মাঝে থাকুক, কেন এগুলি কাটাকুটি ক্ষেত্রে সুবিধা হয়ে যায়। তাহলে এটা 4 দিয়ে যদি কাটি, তাহলে 4 1 কে 4 27, 4 6 24, 3 36, 4 9 36, আর দুটো শূন্য বসে গেল। এই দুটো শূন্য মানে কি 100 গুণ আকারে বলা যায়, 100 গুণ আকারে বলা যায়। 4 দিয়ে যদি কাটি তাহলে কত 26, কেন এখানে 4 দিয়ে কাটলাম, 4 দিয়ে কাটলে 25 হয়, ঠিক আছে, ভালো কথা। এবার হচ্ছে 13 দিয়ে কাটলে 2 হয়, 13 13 169, মানে 13 হচ্ছে, 13 দিয়ে এটাকে কাটলে হচ্ছে আবার 2 হচ্ছে। আচ্ছা এই পর্যন্ত হয়ে গেল, তাহলে 2 দুগুণি কত 4, তাহলে 4 আমাদের 100 কাটলে 25 হয়, ঠিক আছে। তাহলে 25 25 625, আর দুটো শূন্য জুড়ে যাবে 625, আর এই দুটো শূন্য কোনাকুনি তো সব গুণ না, তাহলে এই হয়ে গেল আমাদের কত তোমার 62,500, এক্সের ভ্যালু চলে আসলো, ঠিক আছে, মানে এত ছিল। তো আমাদের কোথায়, আমাদের দেখো এই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার 85 দাগেরটা, চলো 85 দাগেরটা আমরা এখানে করে ফেলি, ঠিক আছে, 85। 85 দাগেরটা কী আছে দেখো, একটি পাইপ এ 6 ঘন্টা একটি জলাধার ভর্তি করে ও পাইপ বি 8 ঘন্টায় পূর্ণ করে, আচ্ছা ভর্তি করে পূর্ণ করে একই জিনিস। দুটি পাইপ একসাথে চালু করা হলো, 2 ঘন্টা পর এ পাইপ বন্ধ করলে বি পাইপটা কত ঘন্টা জল পূর্ণ করবে? তাহলে এ আমাদের কত ঘন্টায় 6 ঘন্টায়, বি কত ঘন্টায় 8 ঘন্টায়, তাহলে কত 10 × 24 হয়, এটা হচ্ছে 4, এটা হচ্ছে কত 3, 3 × 24। এবার ব্যাপারটা হচ্ছে কি, দুজনকেই একসঙ্গে চালু করা হলো, কিন্তু 2 ঘন্টা পর্যন্ত চলো, তাহলে দুজনে কত 7টা 2 × 14টা কাজ করে ফেলো, 14টা তো কাজ করে ফেলো, মানে কত 10টা কাজ পড়ে থাকে, তাহলে 10টা কাজ তো পড়ে আসে। এবার বলছে বাকি যে 10টা কাজটা, এই 10টা কাজ যেটা পড়ে আসে, বি এই পাইপটা বন্ধ করে দিলে বি পাইপ কত ঘন্টা জলধার পূর্ণ করবে? তাহলে বি কটা 3টে করে করে, মানে 3 দিয়ে যদি ভাগ করে দিই, 3 নং কত 3 3 9 1, তাহলে 1/3, মানে 3 ভাগ করলে বুঝতেই পারছো 3 দিয়ে 10কে 3 পূর্ণ 1/3 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। এবার যত তাড়াতাড়ি পারবে, এটা তো আমি জাস্ট দেখালাম, যত পারবে কম লিখে অ্যান্সারগুলো বের করার চেষ্টা করবে, ঠিক আছে। তার মানে একটা জিনিস বুঝতেই পারলে যে এখানে আমরা কিন্তু এইটুকু জায়গার মধ্যে তোমাদেরকেও একটা কথাই বলছি, যদি অল্প সময় বেশি স্কোর করতে হয় তাহলে একটাই রাস্তা, সেটা হচ্ছে গিয়ে যত অল্প জায়গার মধ্যে শর্টকাট টেকনিকেতে অ্যান্সার বের করতে পারবে, সে ওটার থেকে বেশি বিগ পলিসি বা মানে মাস্টার পলিসি কিছু হতেই পারে না, ঠিক আছে। তাহলে চলো যাই হোক, আমরা 85 শিখলাম, এবার 86 দাগেরটা, তাহলে 86 দাগেরটা যদি করি, তাহলে 1/, কি আছে বলো তো এখানে 1/3, 1/3, তাহলে 1/, কত 1/4, আর 1/, কত 5। কিন্তু অঙ্কটাকে আরেকবার ভালো করে পড়ে নিই, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত এত এত এত, পরিসীমা এত সেমি হলে আমাদের ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য কত? তাহলে পরিসীমা মানে সিম্পল একটা জিনিস, এই 3টে বাহুর পরিমাপ দেওয়া আছে, তাহলে লসাগু করে ফেলো, লসাগু কত হবে, লসাগু কত হবে 3 4 12 5, মানে 60, তাহলে 60 হবে, প্রত্যেকের উপরে 60 দিয়ে গুণ করা মানে একের সাথে একই হয়, 60ই হবে। এটা ভাগ করলে হচ্ছে 20, তাহলে একটা জায়গায় 20, একটা জায়গা হচ্ছে 15, আর একটা জায়গা হচ্ছে 12, তাহলে সব কটাকে যদি জুড়ে দিই, তাহলে 20 30 40 40 47, কত হলো টোটালে 47। 47-এর মধ্যে কাকে চাইছে বলো তো? 47-এর মধ্যে হচ্ছে ক্ষুদ্রতম বাহুর সংখ্যা, ক্ষুদ্রতম কে বলো তো? এটা না, ক্ষুদ্রতম 12, ক্ষুদ্রতম 12, তাহলে টোটালে কত ছিল? টোটালে হচ্ছে কি 90 আমাদের কত 8 ছিল, 94 ছিল, তাহলে এটা দিয়ে কাটলে 2 বারে হয়, আর 12 দুগুণে কত 24, তাহলে ক্ষুদ্রতম যেই বাহুটাই হোক না কেন সেটা হচ্ছে 24 সেন্টিমিটারই মনে হচ্ছে এখানে দেওয়া আছে তোমার, হ্যাঁ সেমি, মানে সেন্টিমিটার দেওয়া, 24 মানে সি অপশন আমাদের সঠিক অ্যান্সার।
তাহলে দেখো আমি একটা কথাই তোমাদেরকে বলছি যে আমি কত পর্যন্ত করলাম 86, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা অঙ্ক কিন্তু আমি দেখো এই ছোট্ট বোর্ডের মধ্যে করলাম। তার একটাই কারণ, একটা বোর্ডের মধ্যে করতে পারলাম তার একটাই রিজন বা একটাই কারণ যে কিন্তু শর্ট পলিসি অ্যাপ্লাই করেছি, আর অল্প জায়গার মধ্যে আমরা কিন্তু শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে আমরা কিন্তু সমাধান করেছি বলে একটা বোর্ডের মধ্যে 11টা অঙ্ক কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে দিতে পারলাম। তো যাই হোক, এটা মুছতে হবে, তারপর পরবর্তী তোমাদেরকে দেখাতে হবে, কিছু করার নেই। 87কে দেখব। 87 কি দেওয়া আছে, দুটি সংখ্যার গসাগু হচ্ছে গিয়ে 15 আর লসাগু হচ্ছে এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত, তাই না? তাহলে 15 গুণ আমাদের লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল হয় 225 ইকুয়াল টু আমাদের কত, আমাদের 75। তাহলে 25 দিয়ে কাটলে 25 25 9 25 আমাদের কত 225, আর 25 দিয়ে কাটলে 3 হয়, 3 দিয়ে এটা কাটলে 3 হয়, 3 15 45 হয়। মানে দুটো সংখ্যার গুণফল মানে এক্স দেওয়া দরকার কি, গসাগু ইন্টু লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটি গুণফল, একটা সংখ্যা এটা আর একটা সংখ্যা জানি না, মানে এই সংখ্যাটা আমরা জেনে গেলাম যেটা কিনা 45। তো চলো হয়ে গেল, দেখো একদম শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবে, ঠিক আছে, কোনো রকম ঝামেলা করতে যাবে না। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি 81, চলো 81 বলছি কেন, 88 88 দাগেরটা আমরা দেখবো। এখানে 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকাকৃতি বাক্সে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কতগুলি ঘনক রাখা যাবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, একটা বড় ঘনক, তো এই ঘনকের মধ্যে ছোট যদি একটা ঘনক, এই ছোট যদি ঘনক রাখতে হয়, ঠিক আছে, ছোট যদি ঘনক রাখতে হয় এরকম ঘনক কতগুলি রাখা যাবে এর মধ্যে, ব্যাপারটা হচ্ছে এখানে। তো হলে আমাদের এটা কত মিটারে দেওয়া আছে, 1 মিটার মানে কি আমরা জানি বাহু কিউব মানে কি 1 মিটারকে 100 সেন্টিমিটারে প্রকাশ করবো, যেহেতু ওই ছোটো সংখ্যাটা এই ছোটোটা সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। তাহলে বাহু কিউব এটা করে দিলাম, আর 10 গুণ 10 কারণ ছোটোটাকে দিয়ে বড়টাকে ভাগ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে 0 0 0 0, মানে এখানে 3টে শূন্য, একের পরে 3টে শূন্য, মানে একের পরে 3টে শূন্য, মানে আমাদের 1000 আমাদের সঠিক অ্যান্সার, 1000 পিস এরকম ঢোকানো যাবে ওইটার মধ্যে। বুঝতে পেরেছি, একদম সিম্পল অঙ্ক এটা। 87 পরে আমরা দেখতে পাবো 88 পরে 89, মানে 80 কত 9। 89টা কী বলছে দেখো, যে 700 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো, এটা এ বি আর সি তিনজনে, ঠিক আছে, এ বি এর অর্ধেক পায়, তাহলে এটা পায় বি এর অর্ধেক, তাহলে বি এর অর্ধেক করে দিলাম, আর বি পায় সি এর অর্ধেক, তাহলে সি এর অর্ধেক মানে কি এখানে 4 করে দাও, তাহলে তার অর্ধেক হয়ে গেল। তাহলে সি কত টাকা পাবে, তাহলে দুজনে সবাই মিলে কত, সবাই মিলে হচ্ছে 6 7, সবাই মিলে 7, তার মধ্যে দেখি সি পাবে কত 4, 7-এর মধ্যে 4 পাবে, আর টোটালটা আছে কত দেখো, এখানে টোটালটা আমাদের কত দেওয়া আছে 700 টাকা, তাহলে 7 কেটে 100 পড়ে থাকবে, মানে 400 আমাদের কি সঠিক অ্যান্সার, যেটা কিনা সি পাবে। এবার হচ্ছে 90 দাগেরটা দেখবো, চলো 90টাকে এই পাশে দেখিয়ে দিই, ঠিক আছে, তাহলে একবারে ওদিকে যেতে পারবো। একটি পরীক্ষায় যে 65% ছাত্র অঙ্কে পাশ করে, আর হচ্ছে 60% ছাত্র ইতিহাসে পাশ করে, এবং 40% উভয় বিষয়ে পাশ করে, 90 জন উভয় বিষয়ে ফেল করলে এবার তার যেটা থাকবে ফেলে। এই জিনিসগুলো এখন বোঝাতে চাচ্ছি না, অবশ্যই এই ভিডিওতে বলেই দিলাম, তোমাদেরকে বোঝাবো না, আমি শুধু করে দেবো, তোমরা একটু বুঝে নেবে, আর বাদ বাকি যেটা না পারবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে, বা যেটা বুঝতে পারবে না। তো এখানে আমি যেটা উভয় বিষয় কি ফেল, তাহলে ফেলগুলি বানাবো, যদি 100-র মধ্যে 65 ফেল হয়, তাহলে 35 আমাদের ম্যাথে তাহলে 35 ফেল, আমরা ফেলগুলি নিয়ে চলবো, ঠিক আছে। আর কি দেখো আমাদের হচ্ছে কি এখানে ইতিহাসে 60% পাস, তাহলে 30% তাহলে ফেল, 30% তাহলে ফেল এখানে হিস্ট্রিতে, ঠিক আছে, ইতিহাসে, তাহলে উভয় বিষয়ে 40 যদি পাস হয়, তাহলে 60% উভয় বিষয়ে ফেল, মানে আমরা বাদ দিয়ে দিলাম 100 থেকে সব কটা, তাহলে এই দুটো আমাদের মিলে কত, আচ্ছা ইতিহাসে 60 যদি পাস হয় তাহলে 40 ফেল, ঠিক আছে, তাহলে 40 ফেল, এখানে 40 ফেল, তাহলে 35 আর 40 হচ্ছে 75-এর থেকে উভয়টা বাদ যাবে, তাহলে হচ্ছে 75-এর থেকে 7 বাদ গেলে 15 হচ্ছে উভয় ফেল, তাহলে উভয় ফেল আমাদের দেওয়া আছে কত 90 জন, উভয় ফেল মানে 90 100%, মানে টোটালটা চাইছে 100% মানে কত 100/15, তাহলে হচ্ছে 6 15 90, আর এদিকে তাহলে 600 হয়ে গেল আমাদের কি অ্যান্সার। তাহলে আমাদের মোট ছাত্র সংখ্যা কত 600 আমাদের। তো তোমাদের কিন্তু আমি এই কথাটাই বলছি যে এইভাবেই কিন্তু শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করবে। আর তোমাদেরকে এটাও বলে রাখছি, প্রত্যেকটা প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ শর্টকাট টেকনিকে প্রত্যেকটা চ্যাপ্টারে ভিডিও বানিয়ে রেখেছি। তোমাদের মধ্যে অনেকেই অ্যাডমিশন নিয়ে শিখছে, খুব ভালোভাবে শিখতে পারছে, কোনো রকম সমস্যা হচ্ছে না। আমি মানে কোথাও যদি সমস্যা হয় সেগুলোকে আমি বলে দিচ্ছি, যা ডাউট ক্লিয়ার করে দিচ্ছি, ডাউট ক্লাস থাকছে, সেখানে তোমাদের ডাউট ক্লিয়ারের সমস্ত ব্যবস্থা আছে। এক কথায় সম্পূর্ণ গাইডেন্স হিসাবে তোমাদেরকে শেখানো হচ্ছে। প্রত্যেকটা চ্যাপ্টারে ভিডিও বানানো আছে। তোমরা যদি চ্যাপ্টার অনুযায়ী শিখতে চাও, মানে অঙ্কে যদি কাঁচা থাকো, বুঝতে কাটাকুটিতে সমস্যা, বা একবারে অঙ্ক পড়ে বুঝতে পারো না, এমন যদি সমস্যা থাকে অবশ্যই অ্যাডমিশন নিয়ে পড়া শুরু করো। সব থেকে বেস্ট হবে, কোনো রকম সমস্যা থাকবে না। এটা সম্পূর্ণ একটা গাইডেন্সের মাধ্যমে তোমরা কিন্তু শিখতে পারবে। তোমাকে কিন্তু মানে কী বলবো, ঘুরে এদিক সেদিক ঘুরে শিখতে হবে না, একটা নির্দিষ্ট জায়গায় সঠিক কিছু শিখে যাবে। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। এখানে চলো আমরা 90 পর্যন্ত শিখলাম, 90 পরে আমরা আরও দেখব।
91 দাগেরটা কী বলছে, 91 আমরা এখানে করি, ঠিক আছে। 91 দাগেরটা কী বলছে দেখো, যে 4টি পরপর মৌলিক সংখ্যার মধ্যে প্রথম 3টির গুণফল হচ্ছে গিয়ে আমাদের 385। তাহলে 300 আমাদের কত 85 পরপর মৌলিক সংখ্যা কিন্তু, ঠিক আছে। এটাকে ভাঙাই তাহলে 5 দিয়েই যদি ভাঙাই তাহলে হচ্ছে 5 7 কত 35, আবার 5 7 কত 35, তাহলে 7 বাদ দিলে 11। তাহলে দেখো 5-এর পরে 6 তো হয় না, 7 আমাদের মৌলিক সংখ্যা, 7-এর পরে 8 হয় না, 9 হয় না, 10 হয় না, 11 মৌলিক সংখ্যা। তার এটা হচ্ছে কি প্রথম মৌলিক সংখ্যা, দ্বিতীয় মৌলিক সংখ্যা, এটা তৃতীয় মৌলিক সংখ্যা, চতুর্থ মৌলিক সংখ্যা। তারপরে কী হবে, পরপর যেহেতু বলে দিয়েছে, তাহলে 12 হবে না, 13 হবে। তাহলে 13 হবে। এই যে 13, এই 13, এই 11, আর এদিকে তুমি যদি 7কে গুণ করো তাহলে দেখতে পাবে পরবর্তী যে 3টের যে গুণফল সেটা হচ্ছে 1001 হবে। তাহলে বলছে এর মধ্যে থেকে তাহলে শেষ সংখ্যাটি কত, তাহলে শেষ সংখ্যাটি কত হবে 13 আমাদের সঠিক অ্যান্সার। দেখো মুখে মুখে শুধু ভাঙাতে পারলে হয়ে যাচ্ছে, সামান্য একটা কনসেপ্ট এখানে খাটাতে হবে, আমাদের কাজ হয়ে যাবে। 91-এর পরে 92 দাগেরটা দেখো, 92 দাগেরটা দেখো। আচ্ছা 92 দাগেরটা কী বলছে, অনয় একটি কাজ শেষ করে 40 দিনে, নবীন ওই কাজ শেষ করে হচ্ছে কত 30 দিনে। তাহলে একসাথে কাজ শুরু করে কিছুদিন পরে অনয় চলে গেল, বাকি কাজ নবীন 23 দিনে শেষ করলে অনয় কতদিন কাজে গিয়েছিল সেটা আমাদের চাইছে। তাহলে অনয় আর হচ্ছে কি আমাদেরকে নবীন, তাহলে অনয় আর নবীন, অনয় কোনো একটা কাজকে কতদিনে করে 40 দিনে করে, আর নবীন ওই কাজটি কতদিনে করে 30 দিনে করতে পারে। তাহলে এখানে আমাদের কত 120 আমাদের লসক হবে। তাহলে এখান থেকে আমাদের 3, এখান থেকে আমাদের 4 হচ্ছে। তাহলে দুজন মিলে 7টা করে কাজ করতে পারে। কিন্তু কি বলছে, একসাথে কাজটা শুরু করে কিছুদিন পরে এই অনয়টা কী করে চলে যায়, অনয় 3টে করে যে কাজ করতো সে চলে যাবে, নবীন 23 দিনে কাজটা কমপ্লিট করে। তাহলে পরবর্তী 23 দিন, 2 3 23 দিন করলো, 4টে করে কি নবীন। তাহলে 3 4 12, 3 4 12 কত, 3 4 12 2, এই যে 3 4 12 2, হাতের হলো 1, 8 রেখে কত 9। তাহলে 92টা কাজ কিন্তু সে লাস্টে করে। তাহলে মাইনাস যদি করো 8, হাতের হলো 1 মানে 0 মানে 2, ঠিক আছে, 28টা কাজ। ভালো কথা। তাহলে কি বলছে বলো তো, যে অনয় কতদিনে কাজটা শেষ করে, অনয় কতদিন ছিল, তাহলে 7টা দুজনে করেছিল না প্রথমে, তাহলে 7টা করে যদি করে তাহলে 4 7 28, তাহলে 4 দিন পর্যন্ত কাজ করেছিল। বা তারা যে দুজনে অনয় আর নবীন, তাহলে প্রথম 4 দিন কিন্তু একসাথে করেছিল, 7টা করে কাজ করে 28টা কাজ যেহেতু আগে করে ফেলেছিল, তাহলে 4 দিন বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা তারপর 92 গেল, এবার 93 দাগেরটা 93টা কী আছে দেখো, একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে হাওড়া থেকে সকাল 7টার সময় রওনা দেয়। অপর একটি ট্রেন ঘন্টায় 50 কিমি বেগে হাওড়া থেকে একই দিকে হচ্ছে কি 12টার সময় আর কি রওনা দেয়। হাওড়া থেকে কত কিলোমিটার দূরে গিয়ে তাদের মিলন হবে, ঠিক আছে। একদম সিম্পল অঙ্ক। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 7টা থেকে 12টা 5 ঘন্টার খেলা, ঠিক আছে। তাহলে 40 গুণ 5, এও এগিয়েছিল, তাহলে 5 ঘন্টা, প্রথম ট্রেনটা 5 ঘন্টা এগিয়েছিল। তাহলে কিন্তু তাদের ডিফারেন্সটা কত, মানে 10 কিলোমিটার, ও 40 কিলোমিটার 50 কিলোমিটার, 10 কিলোমিটারের ডিফারেন্স। তাহলে মাইনাস করলে কি, মাইনাস করলে দেখতে পাচ্ছি 20 ঘন্টা কিন্তু মধ্যে কিন্তু ধরে ফেলতে পারবে পরবর্তী ট্রেনটা, ওই যেটা কিনা দ্বিতীয় ট্রেনটা। তাহলে ইন্টু কত 50, তাহলে 20 ঘন্টা যদি চলে ওইখান থেকে, তাহলে কত কিলোমিটার দূরে গিয়ে ধরা পড়ে যাচ্ছে, তাহলে 5 দুগুণে 10 আর 2 0 মানে 1000 কিলোমিটারে গিয়ে ধরে ফেলবে প্রথম ট্রেনটাকে, দ্বিতীয় ট্রেনটা, ঠিক আছে। 93 পরে 94 একটা 94 এটা কী বলছে চলো আমরা দেখে নেব। 94টা বলছে এটাই, যে দুটি সমান পরিমাণ টাকা যথাক্রমে বার্ষিক 7% ও 5% সুদের হারে যথাক্রমে আমাদের 7 বছর 5 বছরের মধ্যে জমা দেওয়া হয়। যদি উভয়ের সুদের পার্থক্য 120 টাকা হয় তাহলে আসলটা কত টাকা। তাহলে আসলটা আমি জানি না, 7% ইন্টু কত আমাদের কত বছরের জন্য, এটা 94 দাগেরটা করছি তো, হ্যাঁ দাগিয়ে রাখি নাহলে মনে থাকবে না। 7% হারে 7 বছরের জন্য, 7% হারে 7 বছরের জন্য, এই টু এটা ইকুয়াল টু আমাদের কত, ও আচ্ছা মাইনাস, আর আমাদের পরেরটা ওইটা কত 5% হারে, 5% 5 বছরের জন্য, 5% হারে 5 বছরের জন্য, ঠিক আছে। সুদের পার্থক্য কত 120 টাকা, ইটস ওকে। এবার কিছুই না, লসাগু যেহেতু সেম 100, তাহলে তো সুবিধা হয়ে যায় এখানটায়। তাহলে 7 49 মানে 49 আর 5 5 25x মানে 25, মাইনাস যদি করো তাহলে এখানে ধরা পড়ে যাবে, এখানে 4 হাতে থাকবে 1, না এটা 1 থাকবে না 2, মানে 24x ইকুয়াল টু আমাদের কত 120, হ্যাঁ ভালো কথা। এটা 12 দিয়ে কাটলে হতে আমাদের কত 2, এইখানে কিন্তু 10 আছে, তাহলে 2 দিয়ে কাটলে 5, তাহলে 500, কোনাকুনি 10 আর 100 আর 5 গুণ করলে 500 হয়ে যায়। তাহলে আমাদের বুঝতে পারলাম যে এক্সের ভ্যালু কত 500, ঠিক আছে। 94 হয়ে গেল, 94 হচ্ছে 500, আসল টাকা হচ্ছে 500। এবার হচ্ছে 95 দাগেরটা আমরা দেখে নেবো এখানে, ঠিক আছে। প্রকাশ একটি কাজ 6 দিনে, প্রভাত ওই কাজ 9 দিনে এবং প্রতিম সেই কাজটাকে 12 দিনে করতে পারে। আচ্ছা সবই প্রায় প্রকাশ আর হচ্ছে গিয়ে নামগুলি প্রায় একই রকম। প্রভাত এ হচ্ছে 6 দিনে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে প্রভাত কত দিনে করতে পারে, প্রভাত 9 দিনে করতে পারে। আর প্রতিম নাকি পরের ফলা প্রতিম দিয়ে রাখি এখানে, জাস্ট নিজেই বুঝতে পারলে হয়। প্রতিম হচ্ছে 12 দিনে। তো এখানে লসাগু কত হতে পারে 36 হতে পারে। তাহলে 6 6 36,
4 নং 36 আর 3 বারে 36, ঠিক আছে। এবারটা কি হচ্ছে, লাস্ট পর্যন্ত তারা তিনজন একসাথে কাজটা কতদিনে শেষ করবে। তাহলে টোটাল কাজ হচ্ছে 36, তাই না, 10 13, তাহলে 13 দিয়ে আমরা যদি 36কে ভাঙাই তবে হয়ে যাচ্ছে। তাহলে 13 দুগুণে কত 26, তবে মানে 10, তাহলে 10 বাই কত 13, মানে 2 পূর্ণ 10 বাই হচ্ছে 13 আমাদের সঠিক অ্যান্সার। 95 দাগেরটা আমাদের হয়ে গেল, 10 বাই 13 মানে ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার। 96 দাগেরটা আমরা দেখবো, 96 দাগেরটা আমরা দেখবো, ঠিক আছে। 96 এরটা কী আছে, এক ব্যক্তি তার নিজস্ব গতিবেগের একাংশ বেগে 20 কিলোমিটার পৌঁছায়, ওই ব্যক্তির ঠিক সময়ে পৌঁছাতে গেলে সময় কত সময় মানে কত মিনিট লাগবে আর কি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, দূরত্ব x 3, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় বেরোয় x বাই কত 5, কত 20 মিনিট লেট হয়েছে, 20 বাই কত 60 ঘন্টায় প্রকাশ করলাম, ঠিক আছে। আচ্ছা, এটা কাটলে হচ্ছে 1/3 হয়ে যাচ্ছে এখানে, আর এটা আমাদের 3 গুণ 5 15 দিলেও হতো, মানে হচ্ছে 5x, আর এদিকে 3x, এই 5x এটা হচ্ছে 3x, মাইনাস করলে হচ্ছে 2x, একদম ডাইরেক্ট ক্যালকুলেশন করবে। 1/3, 3 কেটে গেল, তাহলে হচ্ছে x এর ভ্যালু কত, এই 5 যদি 5 থেকে 5 যাবে আর 2 এর যদি 2 নিচে নিয়ে যাবে, 5/2 হবে x এর ভ্যালু। মানে কি বলছে, এটা কি এইভাবে চললেই তো হয়ে যেত, তাই না, এই সেটআপে চললে স্বাভাবিক বেগ 5 হচ্ছে স্বাভাবিক বেগ ছিল। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, 5-এর মধ্যে 3 বেগে চললেই মানে সেটা 20 মিনিট লেট হচ্ছিল, আর 5 হচ্ছে তো তার স্বাভাবিক বেগে চললে কত, তাহলে এই সেটআপটা আমাদের সঠিক সেটআপ। তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে, যে আমাদের এটাই দাঁড়াবে, এটা কিন্তু 3 কিন্তু পরে লিখেছিলাম, ঠিক আছে, ক্যালকুলেশনের জন্য মনে রাখবে। তাহলে হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 5/2, তাহলে 5 বাই কত 2, আর আমাদের নিচে কত 5, নিচে আমাদের 5, এটা হচ্ছে উপরের সংখ্যা, নিচে 1 দিয়ে দিতে পারো, তাহলে পাল্টি উপরের সংখ্যা সেম থাকে আর নিচে একটা পাল্টি খায়। তাহলে উপরে আমাদের কত হচ্ছে বলো তো, ইন্টু কত 60, এগুলো সব মিনিটে বেরোবে তো, তাহলে 5 গুণ 10 করে 0 কেটে গেলো, 530, তাহলে 30 মিনিটে কিন্তু আমাদের ওইখানে 30 মিনিটের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। আমি এই জিনিসটা কিন্তু এখানে করলাম, ঠিক আছে। 97টা কী বলছে, একটি নির্দিষ্ট টাকা 10 বছরে দ্বিগুণ হয়, সুদের শতাংশ হার কত। তাহলে কোনো 100 টাকা ধরে নাও, কত বছর 10 বছরে সুদের হারটা চাইছে, নিচে কত 100, দ্বিগুণ হয় মানে 100 পড়ে থাকবে, দ্বিগুণ মানে 200, তার মধ্যে থেকে আসল বাদ দিলে 100, এসআই মানে সিম্পল, এটা 100 কেটে গেল, এটা কাটলে কত 10, সুদের হার কত 10, দেখলে। এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষা খাতায় উড়িয়ে দিয়ে আসতে হবে কিন্তু সমাধানগুলো, ঠিক আছে। তো 10%, চলো আমরা 98টা করবো। স্থির জলে কোনো ব্যক্তির গতিবেগ 8 ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের বেগে হচ্ছে 2 কিলোমিটার, ওই স্রোতের অনুকূলে সাঁতার কেটে আবার স্রোতের প্রতি ফিরে আসতে আমাদের সময় লাগে হয়তো 4 ঘন্টা সময় লাগে। তাহলে ওই স্থানের দূরত্বটা কত, তাহলে এই যে কোনোটা দূরত্ব, আর আমরা জানি স্থির জলের বেগ আর স্রোতের বেগ জুড়ে দিলে আমাদের কী হয়, অনুকূলের বেগ হয়, তাহলে 8 আর 2 কত 10, প্লাস ওই দূরত্ব আবার ফিরে আসলো, তাহলে 8-তে প্রতিকূলে স্থির জলের নৌকার বেগের থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে 8-তে 2 গেলে 6 থাকে, তাহলে সময় লাগাচ্ছে কত 4 ঘন্টা, ব্যাস অঙ্ক শেষ। মানে দেখতেই পাচ্ছ 30 আমাদের লসাগু, তাই না, 30 আমাদের লসাগু, মানে এখানে হচ্ছে তোমার 3, তাহলে 3x প্লাস এটা আমাদের কত 5, এটা আমাদের কত 5, তাহলে 5x 5 × 30, এটা করলে হচ্ছে 4, তাহলে 5 আর 3 কত 8, তাহলে 8x আর দিয়ে 30 ইকুয়াল টু কত 4, 4 দিয়ে এটা 2 দিয়ে 30 কাটলে হচ্ছে 15, তাহলে x এর ভ্যালু হয়ে গেল তো 15 আমাদের সঠিক অ্যান্সার। তো বুঝতে পারছো আর কিছুই নেই। 98 হচ্ছে কত আমাদের 15 কিলোমিটার কিন্তু ওই দূরত্বটা, ঠিক আছে। তারপরে 99 দাগেরটা চলো আমরা একটু দেখে নিই, 99 দাগেরটা কী আছে, একটি মোটর গাড়ি 8 ঘন্টা সম্পূর্ণ পথ যায়, যদি ওই পথে অর্ধেকটা কী হচ্ছে ঘন্টায় 40 কিমি বেগে এবং বাকি অর্ধেকটা 60 কিমি বেগে গেলে, তাহলে ওই পথের মোট দূরত্বটা কত। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই হচ্ছে ধরলাম দূরত্ব গেল একটা অর্ধেক পথ, এটা অর্ধেক পথের দূরত্ব, এক্সটা হচ্ছে অর্ধেক পথের দূরত্ব, ঠিক আছে, মনে রাখবে। আমি এক্সটাকে অর্ধেক পথের দূরত্ব ধরলাম, তাহলে 8 ঘন্টা সম্পূর্ণ করে কিন্তু এই অর্ধেক পথ কত 40 বেগে গেল, তাহলে সময় লাগালো, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় বেরিয়ে আসে। আবার অর্ধেক পথটা কত 60 কিমি বেগে গেল, তাহলে এখানে সময় দুটো সময় জুড়ে গেলে হচ্ছে কত সময় টোটাল হচ্ছে যে 8 ঘন্টা সময় লাগাচ্ছে, 8 ঘন্টা সময় লাগাচ্ছে। তাহলে আমাদের লসাগু কত 120, দেখতেই বুঝতে পারছো। তাহলে এখানে কত 3 বার মানে 3x, মানে এখানে ডাইরেক্ট করি, এগুলি তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ ফালতু এখানে সময় নষ্ট করা যাবে না। এখানে 2 মানে 2x, কারণ এখানে 2 মানে 2x, তাহলে 5 কত 5x হলো ইকুয়াল টু কত আমাদের 8, ঠিক আছে। তাহলে এখানে তুমি 5 দিয়ে এখানে কাটো, যদি আমরা 5 দিয়ে 120 গেলে 5 দুগুণে 10 আর 4 5 কত 20, তাহলে কোনাকুনি এটা গুণ জানো, তাহলে 3 8 24, 4 32, 2 হাতের হলো কত 3, আর এদিকে 8 দুগুণে 16 আর 3 কত 16 আর 3 19। এবার এইটুকু হচ্ছে কি আমাদের এক্সের ভ্যালু, মানে অর্ধেক পথের ভ্যালু বেরোলো, তাহলে টোটাল পথে তাহলে 2 দিয়ে গুণ করে দিলে 2 দুগুণে 4 আর 9 দুগুণে 18, 8 হাতের হলো 1, আর এদিকে 2 1 3, 300 কত 84 টোটাল রাস্তার কিন্তু দূরত্ব আমরা পেয়ে গেলাম। 99 আমরা পেয়ে গেলাম কত 384 আমাদের সঠিক। 100 দাগেরটা চলো আমরা লাস্ট করে নিই। 100 দাগেরটা কী আছে, এক দোকানদার 70 কিলোগ্রাম আলু কেনেন 420 টাকা, তিনি তা প্রতি কিলোগ্রাম এত টাকায় বিক্রি করলে, মানে 650 টাকায় বিক্রি করলে শতকরা লাভের পরিমাণ কত। তাহলে 420 টাকায় মানে দিয়ে কেনে,
কত 70 কিলোগ্রাম। তাহলে 70 যদি ভাগ করো তাহলে 6 7 42, 6 টাকা করে কেনে আর 6.5 টাকা করে বিক্রি করে, তাহলে লাভ কত? 50 পয়সা। তাহলে 6 টাকায় লাভ হচ্ছে 0.50, ঠিক আছে। 100তে কত? তাহলে 0.0 দিয়ে 2 শূন্য, 2 শূন্য 2 শূন্য কেটে গেল। তাহলে 6 দিয়ে 50কে ভাগ করো, তাহলে হচ্ছে 50কে 6 দিয়ে ভাগ করলে যা হবে তাই। 6 8 কত? 48। তাহলে 2 পরে থাকে, তাহলে 2 বাই কত? 6। তাহলে 2 দিয়ে কাটলে 1 বাই কত? 3, মানে 8 পূর্ণ 1 বাই 3 আমাদের কি হচ্ছে সঠিক আছে। দেখেই তো বুঝতে পারো, সাথে সাথে অ্যান্সার করে দেবে। এটা আমি তো দেখালাম জাস্ট, মানে ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার। তো মেন কথা আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাচ্ছি যে তবুও আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে প্রায় দেখিয়ে দিলাম, বোঝাতে গেলে একটু সময় লেগে যায়। তো এইভাবেই শর্ট ট্রিক্সের মাধ্যমে যত পারবে শর্ট মানে দেখে বুঝে নিতে হবে প্যাটার্ন, যে আমি এই জিনিসটাকে এখানে 5 আর 3 কত? 8, তাহলে 8 দিয়ে এটাকে কাটলে যদি এখানে 8x লিখতে, এখানের কথা যদি আমি বলি, এখানে যদি মনে মনে 8x লিখতে, মনে করো এবারটা কাটলে যে 2 দিয়ে তুমি 30কে কাটলে হচ্ছে 15, তাহলে ডাইরেক্ট এক্সের ভ্যালু কত? 15। তাহলে এত আবার স্টেপ জামটা করতে হবে না। আমি চাচ্ছি যে কম স্টেপ জাম দিয়ে তুমি কিন্তু অ্যান্সারগুলো নিয়ে আসবে, যেটা কিনা আমরা বলি রকেট বেগে আমরা কিন্তু অ্যান্সারগুলো আনবো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমরা অবশ্যই এমটিএস তোমরা যারা কদিন পরে যারা দিচ্ছ অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে নাও। শুধু এই এমটিএসের জন্য নয়, যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই ভালো। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো। তাহলে ভিডিওটা আজকে এর হলো। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।